বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। তোমরা অবগত, আগামী 10 এপ্রিল থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। আর গণিত একেবারেই শুরুর দিকে পরীক্ষা হবে, তাই তোমাদের অতি অল্প সময় সামনে বাকি আছে। আর এই স্বল্প সময়ে গণিতটা ভালো করে রিভিশন দিতে হবে। আর তোমাদের গণিত বইয়ের মধ্যে তোমাদের অনেক অধ্যায় আছে, অর্থাৎ 1 থেকে 17 অধ্যায় পর্যন্ত 17টা অধ্যায় আছে। আর এই 17টা অধ্যায় তোমরা যদি সলভ করতে যাও, তাহলে এই সময়ে রিভিশন দেওয়া মাথায় রাখা অনেক কঠিন এবং জটিল বিষয়। তাই আমি তোমাদের সহজ করার জন্য আমি তোমাদের এই 17টা অধ্যায় থেকে বাছাই করে প্রতিটা, অর্থাৎ তোমাদের গণিত 100 নম্বরের পরীক্ষার মধ্যে সৃজনশীল 70 হবে আর 30 নাম্বার হবে এমসিকিউ। তাহলে 70 সৃজনশীলের মধ্যে 4টা ভাগে প্রশ্ন হবে। আমি তোমাদেরকে এখানে করে রাখছি, গোছায় রাখছি, একটু দেখো। যে প্রথম হবে, মনে করো, ক বিভাগ। ক বিভাগে থাকবে বীজগণিত, খ বিভাগ থাকবে জ্যামিতি, গ বিভাগ থাকবে ত্রিকোণমিতি, ঘ বিভাগ থাকবে পরিসংখ্যান। এই 4টা বিভাগে তোমাদের প্রশ্ন হবে। আর এই 4 বিভাগের মধ্যে ক বিভাগে 3টি প্রশ্ন থাকবে বীজগণিত। এই 3টি প্রশ্ন থেকে তোমাকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। তারপরে খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের আনসার করতে হবে। আর গ বিভাগ ত্রিকোণমিতি অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। আর গ বিভাগ পরিসংখ্যান, এই পরিসংখ্যান অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের আনসার করতে হবে। এটা তোমাকে বাধ্যতামূলকভাবে এটি করতেই হবে। এখানে তুমি পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন আনসার করে এরকমভাবে তোমার 60টি প্রশ্ন কমপ্লিট করতে হবে। অর্থাৎ 11টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 60টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, আর ঘ বিভাগ থেকে 1টি। এই হচ্ছে 60টা প্রশ্নের আনসার করতে হবে। তাহলে যে বীজগণিত অংশ, এই বীজগণিত অংশে তোমাদের এই বইয়ের মধ্যে 8টা অধ্যায় আছে। যে বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, তারপরে আছে বীজগণিতিক অনুপাত, সমানুপাত, 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, সসীম ধারা। এই হচ্ছে 8টা অধ্যায়। এই 8টা অধ্যায় এর বীজগণিতে অনেকগুলো অনুশীলনী। তা থেকে আমি তোমাদের জন্য বাছাই করছি 4টা অধ্যায়। যে প্রথম যে অধ্যায়টা বাছাই করছি সেটা হচ্ছে সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে তোমাদের এবছর একেবারে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে এই যে 2 নম্বর অধ্যায় ছিল, 3 নম্বর অধ্যায় ছিল বীজগণিতিক রাশি ও বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, অনুশীলনী আছে 5টা অনুশীলনী। এই 5টা অনুশীলনী থেকে আমি বাছাই করছি 2টা, অর্থাৎ 3.1, 3.2, অর্থাৎ মান নির্ণয়ের জন্য এই 2টা অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন হয়ে থাকে মোটামুটি। তাহলে সেট ফাংশন আর মান নির্ণয়ের যে 2টা, 3.1, 3.2, আর সূচক ও লগারিদম। এই যে 4 নম্বর যে অধ্যায়টা ছিল, সূচক ও লগারিদম, এখানে 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় আমি এখানে করছি, যে 4.1, 4.2, এই যে 4.1 এবং 4.2, এই 2টা অধ্যায় এখান থেকে সৃজনশীলের জন্য প্র্যাকটিস করতে হবে। তারপরে ওই যে সসীম ধারা ছিল 13 নম্বর অধ্যায়, সসীম ধারা। এই সসীম ধারা অধ্যায়টা আমি এখানে নিয়ে আসছি 4 নম্বরে, যে 13.1 এবং 13.2, এই 2টা অধ্যায় এখান থেকে। অর্থাৎ সর্বমোট এখানে 4টা অধ্যায়ের প্র্যাকটিস করলেই সৃজনশীলের জন্য আশা করি যথেষ্ট হবে। অর্থাৎ এই 4টা অধ্যায় যদি কেউ করে প্র্যাকটিস করে ভালো করে সৃজনশীলের জন্য, তাহলে এই 3টি প্রশ্নই এখান থেকে কমন পড়তে পারে। মিনিমাম 2টি প্রশ্ন কমন থাকবেই, এমনকি 3টি প্রশ্নই কমন থাকতে পারে। তাহলে মিনিমাম 2টা প্রশ্ন যদি এখানে কমন থাকে, তা আমার তো 3টা কমন প্রয়োজন নেই। তাহলে তোমাদের জন্য এই 2টি প্রশ্ন এখান থেকে আনসার করলে তুমি বীজগণিতের যে 2টা প্রশ্ন আনসার করতে হয় সেটা তোমার
ফিল আপ হয়ে গেল, অর্থাৎ দুইটা প্রশ্ন আনসার করলে তুমি এখান থেকে 10 দ্বিগুণে 20 নাম্বার পেয়ে গেলা। তারপরে জ্যামিতি অংশ, জ্যামিতি অংশ তোমাদের অনেকগুলো অধ্যায় আছে, এই যে 6, 7, 8, তার 6, 7, 8, তারপর হচ্ছে 14, 15, এই অধ্যায়গুলো হচ্ছে জ্যামিতির। তাহলে 6 আছে রেখা, কোণ ও ত্রিভুজ, 7 আছে ব্যবহারিক জ্যামিতি, 8 আছে বৃত্ত, 14 আছে অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, তারপরে 15তে আছে 15তে যে 15তে আছে ক্ষেত্রফল সমদ্বয়, যে 15তে আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই এই যে অধ্যায়গুলো, এখানে 5টা অধ্যায় আছে জ্যামিতির, তা থেকে আমি তোমাদের জন্য 2টি অধ্যায় বাছাই করছি। যে 2টি অধ্যায়ের মধ্যে 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়, এই 7 নাম্বার এবং 8 নাম্বার থেকে অনেক সময় 2টি প্রশ্ন কমন থাকে। আর যদি বাই চান্স যদি না থাকে তাহলে একটি প্রশ্ন কমন থাকবেই। তাহলে এইখানে জ্যামিতি অংশের মধ্যে তুমি যদি দুটা যদি পাও তাহলে তো পাইলে, না হলে একটা অন্ততপক্ষে পাইবা। তাহলে এখানে অন্ততপক্ষে 10 ধরা যায় জ্যামিতি অংশ থেকে। এই যে আমি এখানে লিখছি বীজগণিত অংশে 20 নাম্বার, তারপরে জ্যামিতি অংশে 10 নাম্বার। আর এই গ বিভাগে যে ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, এই যে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে তোমার 3টা প্রশ্ন থাকবে, দিতে হবে 2টি। তাহলে এই ত্রিকোণমিতি এর যে অংশটা 9 এবং 10, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, আর 10 নম্বর হচ্ছে দূরত্ব উচ্চতা, এই 2টা অধ্যায় থেকে তোমাদের থাকবে 2টি প্রশ্ন। আর এই 16 নম্বর অধ্যায় পরিমিতি, এই পরিমিতি অংশর মধ্যে 4টা অনুশীলনী আছে, এই 4টা অনুশীলনী থেকে তোমাদের থাকবে মাত্র একটা প্রশ্ন। এই হচ্ছে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন থেকে তোমাকে দিতে হবে 2টা। তাহলে আমার যেহেতু ত্রিকোণমিতি থেকেই 2টা প্রশ্ন কমন থাকতেছে, তাহলে আমি ত্রিকোণমিতি অংশটা কমপ্লিট করি। ত্রিকোণমিতি অংশের যে সৃজনশীলগুলো আছে, সেই সৃজনশীলগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে 2টা প্রশ্ন কমন থাকবেই ইনশাআল্লাহ। তাহলে এখানে তোমার যে 2টা প্রশ্নের 10 দ্বিগুণে 20 কমপ্লিট হয়ে গেল। তাহলে ত্রিকোণমিতি অংশ থেকে তোমার 20 পাইতেছ। তারপরে পরিসংখ্যান গ বিভাগে যে পরিসংখ্যান অংশটা থাকবে, সেই গ বিভাগের মধ্যে এই একটা অধ্যায় আছে, অর্থাৎ পরিসংখ্যান। সেই পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের আনসার করতে হবে। আর এই একটা প্রশ্ন আনসার করলেই তুমি এখানে পেয়ে যাবে 10। তাহলে তোমাদের মনে করো যে 70 নাম্বার ছিল, সেই 70 নাম্বার থেকে তুমি এখানে সৃজনশীল অংশে যদি তুমি এই কয়েকটা অধ্যায় যদি ভালো করে প্র্যাকটিস করি, এই কয়েকটা অধ্যায় যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি এখানে মিনিমাম 70-এর মধ্যে 60 পেয়ে যাবে ইনশাআল্লাহ, 60 পাইবাই। অর্থাৎ 10 নাম্বার এইখানে জ্যামিতি অংশ থেকে একটু আছে যে 2টা প্রশ্ন কমন পড়তেও পারে, বা অন্ততপক্ষে একটি পড়বে। এই যদি একটি হয় তাহলে তুমি এখানে 10 নাম্বার কমে যাবে। আর যদি 2টি হয়ে যায় তাহলে তোমার এখানে 60, 70 পাওয়া যাবে। আর যদি না হয় তাহলে তুমি এখানে অন্ততপক্ষে 60 পাই বা 70-এর মধ্যে। এই যে পরিসংখ্যান 10, ত্রিকোণমিতি 20, আর জ্যামিতি 10, বীজগণিতে 20, এই হচ্ছে 60 যদি এখানে হয়ে যায়। আর এমসিকিউ যে অংশটা আছে, এমসিকিউ এর জন্য প্রতি অধ্যায় থেকে, এই যে বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসতে পারে, জ্যামিতি থেকে 10 থেকে 13টা, আর ত্রিকোণমিতি ও পরিমিতি ও পরিসংখ্যান থেকে 5টি, এই সব মিলায় 5টি, এই হচ্ছে যে 30টি প্রশ্ন থাকবে। 30টির মধ্যে 30টি দিতে হবে, আর 30টি প্রশ্নের মধ্যে 30 নাম্বার। আর এই এমসিকিউ অংশের জন্য প্রতিটি অধ্যায় থেকে তুমি এই যে বিভিন্ন বোর্ড এবং সালে যে প্রশ্নগুলো আসছে, আর এই ক্যাটাগরির প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করা যায় এবং হাতে কলমে সলভ করবো, অনেকেই এই যে এমসিকিউ প্রশ্নগুলো কী করে মুখে পড়ে যায়, শুধু পড়ে যায়। গণিত কিন্তু মুখে পড়ে গেলে পরীক্ষার হলে আনসার করা যায় না। এই দেখা যায় 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে মুখে তখন এটা সন্দেহ লাগে। কিন্তু যদি তুমি হাতে কলমে প্র্যাকটিস করে যাও, তাহলে একটা এমসিকিউ সলভ করলে এরকম যদি এই টাইপের অন্য কোনো এমসিকিউ আসে তাহলে তুমি অবশ্যই পারবা। এই জন্য গণিতের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো হাতে কলমে প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ সূত্র দিয়ে, অনেক সময় সূত্র দিয়ে করতে, মান বের করতে বলে, তাহলে সেগুলো প্র্যাকটিস ছাড়া হয় না। এই জন্য খাতা কলমে প্র্যাকটিস করে এমসিকিউগুলো করবো আশা করি। এভাবে করলে 30টা এমসিকিউ এর মধ্যে অন্ততপক্ষে তো তুমি 20টা এমসিকিউ পারবা ইনশাল্লাহ। 20টা এমসিকিউ যদি পারো তাহলে
তুমি এখানে 20 পাইতেছো, আর এখানে সৃজনশীলে পাইতেছো 60 নাম্বার। এই 60 আর 20 হচ্ছে, এই 60 আর 20 হচ্ছে 80। তাহলে তোমাকে পরীক্ষায় যদি এই এ প্লাস পাওয়ার আশা থাকে, তাহলে আমি আশা করি এই যে অধ্যায়গুলো আছে, এই কিছু কিছু যে অধ্যায়, অর্থাৎ এখানে 4টা অধ্যায়, এখানে 2টা অধ্যায়, এখানে 3টা অধ্যায়, আর এখানে একটা, 1 3 4 4 2 ছয়, ছয় আর চার 10টা। এই 10টা অধ্যায় যদি তুমি 17টা থেকে 10টা অধ্যায় যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, আর 10টার মধ্যে আবার সবগুলো না, এইখানে অনেকগুলো অনুশীলনী আমি বাদ দিছি। তাহলে এই 10টা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করলে আমি আশা করি তোমরা এ প্লাস পরীক্ষায় পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে মনের আশা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।